আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে নতুন করে রেসিপি নিয়ে আসলাম চালের ছাতু। তো চালের ছাতু করতে যা যা লাগবে, ছাতু করার জন্য আগে চালগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 কাপের মতো চাল নিয়েছি। নিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি 10 মিনিট। তো 10 মিনিট পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিব চাল। এখানে আমি অর্ধেক চালের মতো দিয়ে নাড়াচাড়া করে দিব। চালগুলোকে অবরত নাড়তে থাকবো, আর পুড়ে যাবে চালটা। আমি চালটাকে নাড়তেই থাকবো। চাল ভাজাটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি বাকিগুলো ভাজতে দিয়ে দিব। এই যে এখানে হয়ে গেছে চাল ভাজাটা। তো এই চাল ভাজা দিয়েই আমি ছাতু তৈরি করব। আমি এখন এই চাল ভাজাটাকে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। যে আমি চাল ভাজাটা গুঁড়ো করে নিয়েছি। তো গুঁড়ো করাটা কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইরকম গুঁড়ো হবে। আমি এখানে বয়ামে ভরে নিয়েছি। তো এইটা আমার 2 থেকে 3 মাস আমি রেখে দিতে পারবো সংরক্ষণ করে। আপনারা ট্রাই করে দেখবেন। আর আমি এটা বানিয়েও দেখাচ্ছি যে কিভাবে বানিয়ে খেতে হবে। এখানে ছাতু বানানোর প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি। তো যা যা লাগবে, এখানে লাগবে চিনি স্বাদ মতো, লবণ সামান্য, এখানে দিয়ে দিব দুধ গুঁড়া। তো এখন আমি পানি দিয়ে মিশিয়ে নিব। এখন আমি পানিটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা আমি এখন মেখে নিব ভালো করে। এই যে বানিয়ে ফেললাম ছাতু। তো অবশ্যই হাত দিয়ে মাখাবেন ছাতুটা, তাহলে ছাতু মাখানোটা অনেক সুন্দর হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো বাসায় করে দেখবেন। আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।